হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর তোমাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এই দেখো, আজকে আমাদের বাড়িতে এই সব হয়েছে মকরের উপলক্ষে। এখানে আছে ডুম্বু পিঠা, পুর পিঠা, গুড় পিঠা, এটা হচ্ছে শুকনোরি সব ভাজাভুজি, এটা হচ্ছে তোমার পকোড়ি, আর হচ্ছে বেগুনি। তো তোমরা কে কে খেতে ইচ্ছুক চলে আসো। দেখো বন্ধুরা, আমিও বসে পড়েছি খেতে। আর তোমাদের কার কার খাওয়ার ইচ্ছুক চলে আসো। কিন্তু আমি ভাত নিয়েছি, ভাত খাচ্ছি। এগুলো এখনও খাইনি, এগুলো পরে খাবো। আগে ভাতটা খেয়ে নেবো অল্প। আর তোমরা মকরের দিনে কে কোথায় কি করছো প্লিজ জানাবে আমাকে। আর খেতে চলে আসো তোমরাও। আমরা খেতে বসে গেছি। এই দেখো, আমার ননদ খেতে বসেছে, আর এদিকে আমি। বাইরে অনেক আলো দিচ্ছে, তাই হয়তো ঠিকভাবে ক্যামেরা দেখা যাচ্ছে না। মকরের দিনে অনেকে হয়তো অনেক জায়গায় চান করতে যায়, কিন্তু আমার ফ্যামিলি এবারে কোথাও যায়নি চান করতে। আমরা আগের বছর গেছিলাম, এবছর যাইনি। এবছর বাড়িতে এসব বানিয়ে বাড়িতে খাচ্ছি। আর তোমরাও চলে আসো, আমরা খেতে বসে গেছি। আমার বড় পাশে রুমে বসেছে খেতে, আর আমরা এদিকে। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া শেষ করে পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বসে পড়েছি রোদের মধ্যে সবাই। আর এই যে আমার মেয়ে এখানে ঘুমিয়েছে, আর ওর দুই ভাই বোন ওখানে কি করছে দেখাচ্ছি। এই তোমরা কি করছো ওখানে? আলতা পড়ছি। আলতা পড়ছে। তাই যে চান টান করে খাওয়া দাওয়া শেষ করে যে দুই ভাই বোন বসেছে আলতা পড়তে। আর এদিকে আমার কাকির শাশুড়ি মা ঘুমিয়ে আছে আমার মেয়ের সাথে। এই দেখো আমার মেয়ে তাকাচ্ছে কীভাবে। খাওয়া দাওয়া শেষ করে হিসেবে বসলাম মধ্যে, কারণ চুল এখনো ভিজা আছে, চুল শুকনো করতে হবে, হাতে ঠান্ডা লেগে যাবে। আর এই দেখো আমার মেয়ে এখানে কী তাকিয়ে আছে। কী করছে না? কিছু বলবে তুমি? তুমি কিছু বলবে? কি বলবে? এরা সবাই পিঠা টিঠা খেয়েছে, আমি কিন্তু পিঠা টিঠা কিচ্ছু খাইনি, কারণ সবগুলো গুড়ের তৈরি হয়েছিল। আর আমি গুড়ের খাওয়া বারণ আছে, কারণ এমনিতে এখন শীতকাল চলছে, জিনিস খেলে নাকি ঠান্ডা লেগে যাবে শুনেছি, তাই। আর আরেকজন তো চান করতে যাবে। আমাদের এখানে কাছে একটা নদী আছে, ওখানে চান করতে যাবে বলে সেদিন থেকে বলছে, কিন্তু ওকে আমি যেতে দিইনি। আরে দেখো আমরা সবাই এখানে বসে আছি। কাকিমা কিছু বলো, কিছু বলো। এই যে আমার বৌদিটাকে দেখছো, জুদরি মুদরি বৌদিটাকে দেখো কিরকম লাগছে। আর ওর দুই ভাই বোন ওখানে ঝগড়া লেগে যাচ্ছে, বলে আমি আগে পড়বো, বলে আমি আগে পড়বো। কে আগে পড়বে? এই তুমি আলতা পড়ছো, দেখি না তোমার পাগুলো কিরকম দেখাচ্ছে। দাঁড়াও না একটু, দাঁড়াও। এই দেখো দুই দিদি কিভাবে ওরা কথা বলছে, যেন কত যেন কথা বুঝে। কালকে রাত থেকে পিঠা টিঠা বানালাম, কাল রাতে বানিয়েছি, তারপর আবার আছে সকালবেলা উঠে করে বানালাম, কিন্তু কপাল এতটাই খারাপ আমার, পিঠা আমি খাইনি। আমি পরের বারে খাবো, এবারে খাবো না, কারণ আমার মেয়ে এখন খুবই ছোট আছে, তাই। শুধু ওই যে পাঁপড় ভাজাগুলো করেছিলাম ওগুলো কটা খেয়েছি। আর তোমরা মকরে কাদের বাড়িতে কি পিঠে বানিয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা তোমরা আমার নতুন দেখছো এই ভিডিও, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
এদিক থেকে মনে হয় ভালো দেখা যাচ্ছে, ওদিক থেকে অন্ধকার দেখাচ্ছে, এদিক থেকে ভালো দেখা যাচ্ছে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে বলবে অবশ্যই। এই দেখো এরা ডিজাইন ডিজাইন আলতা পরছে, বাট আমি আলতা পরবো না, কারণ আমি আমার নথটা পরে আর সাতবকনা আলতা পরেছিলাম। আমার পায়ের যা অবস্থা হয়েছিল, অনেক সময় লেগে গেছে বলে ঠিক হতে। এটা করা দুই ভাই বোন ঝগড়া লেগে যাচ্ছে, দুই ভাই বোন ঝগড়া লেগে যাচ্ছে আলতা পরবো বলে। আরে বাবা, এ তুমি কি করেছো রে? পায়ের অবস্থা, পায়ের অবস্থা কি করেছো? ওকে দেখতে থাকো, তো আমি একটু ঘুরে আসি। দেখাচ্ছি আরেকজন কি করছে। কি ঘরটা, কি ঘরটা এদিকে একটু আসো না। অনেকদিন পর শাড়ি পরলাম, কেমন লাগছে?